সত্যমেব কথা সমগ্র। অধ্যায় 23। এতে 118টি বাক্য রয়েছে। অধ্যায়ের মূল বিষয়বস্তু হল বিশ্বাসীদের বৈশিষ্ট্য, অর্থাৎ অন্তরে বিশ্বাস নিয়ে যারা শপথ গ্রহণ করেছে তাদের বৈশিষ্ট্য। একটি ভ্রূণ থেকে একটি সম্পূর্ণ দেহে মানুষের সৃষ্টি প্রক্রিয়া ব্যাখ্যা রয়েছে। নূহ, লূত, মূসার গল্প এখানে বলা হয়েছে এবং মৃত্যুর পরে আত্মার অবস্থার বর্ণনা করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে বিচারের দিন মানুষ অনুভব করবে যে পৃথিবীতে অতিবাহিত সময় একটা দিনের চেয়েও কম ছিল। 23:1-11 এই অধ্যায়টি বিশ্বাসীদের বা শপথ গ্রহণকারীদের বৈশিষ্ট্যগুলি বলে এবং ভালো চরিত্রের শপথ গ্রহণকারীদের প্রার্থনা করতে, দান করতে, তাদের স্ত্রী বা তাদের অধিকারী ব্যক্তি ছাড়া কারোর সাথে যৌন সম্পর্ক না করতে নির্দেশ দেয়। 23:12-50 এই বাক্যগুলিতে ভ্রূণ থেকে হাড়, মাংস সৃষ্টি, মৃত্যু পর্যন্ত মানুষের সৃষ্টির পর্যায়গুলি বলে। পরবর্তী বাক্যগুলি নূহের কাহিনী ব্যাখ্যা করে। এটি নূহের অবিশ্বাসীদের গল্প বলে, যা ঈশ্বর দ্বারা যাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ বিরাট ঝড় তুফানে যারা প্লাবিত হয়েছিল। আরও দূত হুদের কাহিনী বর্ণনা করে এবং বর্ণনা করে যে কীভাবে ঈশ্বর একটি শক্তিশালী বিস্ফোরণের মাধ্যমে তাদেরকে ধ্বংস করেছেন, অর্থাৎ হুদের অবিশ্বাসীদের ধ্বংস করেছেন, কারণ তারা অবিশ্বাসী ছিল। নিজেদের অবিশ্বাসের কারণে তারা ধ্বংসকে ডেকে এনেছিল। মোজেস ও ফেরাউনের পরবর্তী কাহিনী বর্ণনা করা হয়েছে, যা পূর্ববর্তী অংশে ব্যাখ্যা করা হয়েছে, এবং পরবর্তীতে বিবাহ ও যিশুর কাহিনীও বর্ণিত হয়েছে। 23:51-95 শ্লোক থেকে অধ্যায়টি বলে যে সমস্ত মানব জাতির জন্য একটি অঞ্চল রয়েছে। ঈশ্বর কোনো আত্মার উপর তার সামর্থ্যের চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেন না। যাদের অন্তর ঢাকা পড়ে রয়েছে তারা বলে যে সব কিছুই ভগবানের সৃষ্টি, কিন্তু তবে তারা পরকালে বিশ্বাস করে না। 23:96-118 বাক্যে ঈশ্বর বলেছেন যে ঈশ্বরের সাথে মন্দ ঈশ্বরের সাহায্য নিয়ে মন্দ প্রতিহত করতে হবে। ঈশ্বর মানুষের সম্পর্কে বলেছেন যে যখন মৃত্যু আসবে তারা পৃথিবীতে ফিরে যেতে চাইবে, তবে তাদের এবং বর্তমান বিশ্বের জন্য একটি বাধা থাকবে। বিচারের দিন কোনো সম্পর্কই মানুষের সহায়ক হবে না। অবিশ্বাসীরা বা শপথ গ্রহণ করতে অস্বীকারীরা সেদিন ভগবানের সাথে কথা বলার চেষ্টা করবে, কিন্তু ভগবান তাদের সাথে কথা বলবেন না। অধ্যায় শেষে মানুষকে জিজ্ঞাসা করা হবে যে তার পৃথিবীতে কতদিন অবস্থান করেছে। তারা বলবে একদিন বা একদিনের কিছু অংশ। পরিশেষ অধ্যায়ে পরম প্রিয়তম এর প্রার্থনা রয়েছে যে দয়া করে আমাদের ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, আপনি দয়ালু এবং ক্ষমাশীল। অধ্যায় 24 আলো অধ্যায়। এতে 64টি বাক্য রয়েছে। অধ্যায়ের প্রধান বিষয়গুলো হলো ব্যভিচার, স্বামীর বিরুদ্ধে মিথ্যা গুজব বা সাক্ষী বা স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা গুজব বা সাক্ষী, সামাজিক ও ব্যক্তিগত জীবনের বৈশিষ্ট্য, বিবাহ এবং জীবন সৃষ্টির নির্দেশিকা। 24:1-25 বাক্যে ব্যভিচার অনুমোদিত নয় এটি বলা হয়েছে এবং ব্যভিচারকারীর জন্য 100 বেত্রাঘাতের শাস্তি নির্ধারণ করা হয়েছে। ব্যভিচারকারীকে বিয়ে করা যাবে না, কিন্তু একজন ব্যভিচারিণী বা মূর্তি পূজকের সাথে ছাড়া কারোর সঙ্গে বিবাহ হবে না। অর্থাৎ যিনি ব্যভিচার করেছেন তিনি কোনো শপথ গ্রহণকারী বিশ্বাসীকে বিবাহ করতে পারবেন না, কিন্তু একজন ব্যভিচারিণী বা মূর্তি পূজকের সঙ্গে তার বিবাহ হতে পারে। এই বাক্যগুলি ব্যভিচারের মিথ্যা সাক্ষ্যের জন্য 80 বেত্রাঘাতের শাস্তিও বলে। এটা স্বামীদের ওপর মিথ্যা
শাস্তি বা অধিগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করে। 24, 26, 34 বাক্যে গুজব থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং প্রথমে যাচাই করে তারপর কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। এই বাক্যে ঈশ্বর অপবিত্র জিনিসগুলি অশুচি, অগ্রহণযোগ্য ঘোষণা করেছেন মানুষের জন্য। এতে আরও বলা হয়েছে বাড়িতে প্রবেশের আগে অনুমতি নিতে হবে। এই বাক্যগুলি গোপনাঙ্গের সুরক্ষা এবং বিপরীত লিঙ্গের সাথে দূরত্ব রক্ষার পরামর্শ দেয়। এই বাক্যগুলি সৎকর্মশীলদের, বিধবা, অবিবাহিত এবং কৃতদাসদের বিবাহ বিধানের নির্দেশনা বা গাইড করে। 24, 35 থেকে 60 বাক্যে বর্ণনা করা হয়েছে যে ভগবান হলেন পৃথিবী ও স্বর্গের আলো। তিনি মানুষকে আলো দেওয়ার ক্ষমতা রাখেন, তার ইচ্ছে ছাড়া কেউ আলো পেতে পারে না। প্রতিটি সৃষ্টি ঈশ্বরের প্রশংসা করে। তাছাড়া সকল জীবকে জল দিয়ে সৃষ্টি করা হয়েছে, এমন বাক্যে বলা হয়েছে। ভগবান বিশ্বাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি অবশ্যই পৃথিবীতে উত্তরাধিকার ও কর্তৃত্ব প্রদান করবেন যদি তারা সৎ কাজ করে। 24, 61 থেকে 64 এই বাক্যগুলিতে খাওয়ার প্রাচীন জিনিসগুলি বর্ণনা করে এবং বিশ্বাসীদেরকে বা শপথ গ্রহণকারীদেরকে তাদের নিজের ঘর ছাড়া অন্য থেকে খাওয়ার অনুমতি দেয়। এই বাক্যগুলিও বলে যে যাওয়ার আগে বর্ণনা করে যে দূতের বাড়ির নিমন্ত্রণও অন্য ব্যক্তির নিমন্ত্রণের মতো সাধারণ নয়। দূতের বাড়িতে যাবার আগে অনুমতি নিতে হবে এবং সাধারণ মানুষের মতো ডেকে অনুমতি নেওয়া যাবে না। সমাপ্তি অংশে বাক্যগুলি বর্ণনা করে যে স্বর্গ ও পৃথিবীর সব কিছুই ঈশ্বরের এবং যেদিন লোকেরা তার কাছে ফিরে আসবে তিনি তাদের বলবেন যে তারা এই পৃথিবীতে কী করত। অধ্যায় 25, মাপদণ্ড। এতে 77টি বাক্য রয়েছে। এই বাক্যের মূল বিষয়গুলি হলো বিচার দিবস, 2 সাগরের মধ্যে বাধা, অন্যায়কারী ও ধার্মিকদের বৈশিষ্ট্য। 25, 1 থেকে 20 নম্বর বাক্যে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার জন্য মহাপাঠ্য গ্রন্থকে উৎস হিসেবে বর্ণনা করে। এটি মহাপাঠ্য গ্রন্থ এবং দূতের উপর অবিশ্বাসীদের দোষারোপের বর্ণনা দেয়, কারণ লোকেরা আপত্তি করেছিল যে একজন ব্যক্তি যে খায়, পান করে এবং হাঁটাচলা করে সে কীভাবে ভগবানের দূত হতে পারে। ভগবান কেন একজন দূতকে বার্তাবাহক হিসেবে, একজন দেবদূতকে কেন বার্তাবাহক হিসেবে পাঠাননি? শেষ দিনে মিথ্যা দেবতারা দাবিকে অস্বীকার করবে এবং অবিশ্বাসীদের জন্য দায়ী করবে। 25, 21 থেকে 53 বাক্যে বিরতিতে মহাপাঠ্য গ্রন্থ অবতরণের যুক্তি ব্যাখ্যা করা হয়েছে। এতে দূত মুসা, নূহ, হুদ এবং লুতের গল্প বলা হয়েছে। তদুপরি এই বাক্যগুলিতে ঈশ্বর বলেছেন যে তিনি ছায়াগুলোকে স্থির করতে পারেন। 25, 53, 63 মহাপাঠ্য গ্রন্থ দুটি সমুদ্রের মধ্যে জটিল বাধাকে, নোনা এবং অন্যান্য মিষ্টি জলকে ঈশ্বরের চিহ্ন হিসেবে দাবি করে। এটি আরও বলে 6 দিনে বিশ্ব সৃষ্টি করার কথা এবং ঈশ্বর নিজেকে দয়ালু হিসেবে ডাকেন এবং জগতে আলো প্রতিফলন করেন এবং চাঁদকে এবং সূর্যকে প্রদীপ এবং আলো হিসেবে বর্ণনা করেন। 25, 66, 77 বাক্যে ধার্মিক ও অন্যায়কারীদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হয়েছে। ধার্মিক ব্যক্তিরা, তাদের বর্ণনা হলো তারা সত্য কথা বলে এবং মিথ্যাকে সমর্থন করে না, যত্ন সহকারে ভুল কর্মকাণ্ডের মধ্য দিয়ে, ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে যায় এবং নারীরা তাদের স্বামী এবং সন্তানদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে, যা তাদের জন্য আনন্দ এবং স্বাচ্ছন্দ্যের উৎস। তাছাড়া আরও বর্ণনা করা হয়েছে যে তাকে যারা বিশ্বাস করে না, ঈশ্বর তাদের সম্পর্কে চিন্তা করেন না। বাক্য 26, কবিরা।
227টি বাক্য রয়েছে। মহাপাঠ্য গ্রন্থের প্রধান বিষয় হলো যে ঈশ্বরের নিদর্শন সর্বত্র রয়েছে। মুসা আব্রাহাম এবং তার পিতার বিস্তারিত বিবরণ ব্যাখ্যা করে। বার্তাবাহক হুদ, নোহ, সালেহ, লুত, সোয়াব এবং প্রিয়তম। অধিকন্তু এটি বর্ণনা করে যে প্রিয়তম একজন কবি নন, বরং ঈশ্বরের দূত। অধ্যায়গুলির সারাংশ। 26:1-191 বর্ণনা করে ঈশ্বরের চিহ্ন বা নিদর্শন সর্বত্র রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। তারপর মুসা ও ফেরাওয়ের কাহিনী বর্ণনা করা হয়েছে। আরও এটি আব্রাহামের গল্প এবং অলসতার বিরুদ্ধে পিতার সাথে তার তর্কের ব্যাখ্যা রয়েছে। নূহ, লুত, শোয়েব এবং হুদের কাহিনী এবং তাদের জাতির লোকেদের সাথে তাদের কথোপকথনের সাথে বর্ণনা করে, যারা তাদের অস্বীকার করেছিল এবং ধ্বংস হয়েছিল। 26:191-200 এই অধ্যায়টি বর্ণনা করে যে মহাপাঠ্য গ্রন্থ ঈশ্বর দেবদূত গাব্রিয়েলের মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে। মহাপাঠ্য গ্রন্থ শয়তানের প্রত্যাদেশ নয়, বরং এবং শয়তান থেকে এটি দূরে, কারণ শয়তান ভগবানের থেকে নির্বাসিত। 26:221-227 এই বাক্যগুলিতে বর্ণনা করা হয়েছে যে শয়তানদের এমন লোকদের কাছে পাঠানো হয় যারা পাপী, মিথ্যাবাদী এবং শ্রবণ তার কথাই শুধু শোনে। তদুপরি এই বাক্যগুলি বলে যে কবিরা পথভ্রষ্ট, কারণ তারা যা বলে তা তারা করে না। সুতরাং প্রিয়তম জন একজন কবি নন, বরং ঈশ্বরের দূত। অধ্যায় 27 পিঁপড়ে। এতে 90টি বাক্য রয়েছে। মূল বিষয় হলো মুসার গল্প, সুলেমানের গল্প, তার অলৌকিক ঘটনা এবং তার কথোপকথন। সাবার রানী, নবী সালেহ, দূত সালেহ এবং লুতের গল্প আছে। অধ্যায়টি সমস্ত সৃষ্টির জন্য যুক্তির বিজ্ঞানের কথা বলে। অধ্যায় 27 বাক্য 1-58। এটি বর্ণনা করা হয়েছে যে মহাপাঠ্য গ্রন্থ হলো পথ নির্দেশ এবং ভগবানের পক্ষ থেকে সুসংবাদ। এটিতে মুসার গল্প, তার অলৌকিক ঘটনা, তার পরিবারের কথা বলে। অধিকন্তু এটি সুলেমানের গল্প, তার অলৌকিক ঘটনাবলী, যেমন পাখির ভাষা বোঝা, পাখির উপর শাসন করা, অদেখা আত্মা এবং মানুষের কথা বলে। আরও এটি সুলেমানের মধ্যকার এবং সাবার মধ্যকার কথা বলে। সুলেমানের কাছ থেকে সঠিক পথ গ্রহণের আমন্ত্রণপত্র সাবার রানীর কাছে পাঠানো হয়েছিল এবং তার সঠিক পথ এর গ্রহণযোগ্যতা বর্ণনা করা হয়েছিল। এটি সাবার সিংহাসনের রানী আনার গল্পটিও বলে, যা একজন দাসের দ্বারা চোখের পলকে ঈশ্বরের ক্ষমতার দ্বারা, ঈশ্বরের বইয়ের জ্ঞান প্রাপ্ত ব্যক্তির দ্বারা আনা হয়েছিল। আরও এটি দূত সালেহ, লুত, যা পূর্ববর্তী বিভাগে ব্যাখ্যা করা হয়েছে, এর কাহিনী বর্ণনা করে, যারা ঈশ্বরের দ্বারা সংরক্ষিত হয়েছিল এবং তাদের জাতিগুলি তাদের অন্যায়ের জন্য ধ্বংস হয়েছিল। 27:59-80 বাক্যগুলি বিশ্ব সৃষ্টির যৌক্তিক লক্ষণ এবং এর মধ্যে থাকা সমস্ত কিছুর কথা বলে। ঈশ্বর বলেন তিনি সৃষ্টির সূচনা করেন এবং এটি পুনরাবৃত্তি করেন এবং তিনি স্বর্গ ও পৃথিবী থেকে সমস্ত সুখ প্রদানকারী। 27:81-93 পৃথিবীর সমস্ত জন্তুদের অবস্থার ব্যাখ্যা করা হয়েছে। এটি এমন একটি প্রাণী যা বিচার দিবসের আগে কাফেরদের জন্য বা যারা ভগবানের দাবিকে অস্বীকার করে এবং যাদের অন্তরে ঢাকা রয়েছে তাদের জন্য ভগবানের পক্ষ থেকে নিদর্শন হিসেবে প্রেরণ করা হবে। প্রতিটি মানুষের সাথে সে প্রাণীটি কথা বলবে। তারপর পরবর্তী বাক্যগুলো বিচারের দিনের কথা ব্যাখ্যা করে। এটা কিভাবে হবে? মহাপাঠ্য গ্রন্থে বলা হয়েছে সিংহায় ফুঁক দিলে পর্বতগুলো মেঘের মতো নড়বে। সেদিন ঈশ্বর নিদর্শন দেখাবেন এবং মানুষ তা চিনবে। অধ্যায় 28 গল্প। এতে 88টি বাক্য রয়েছে। অধ্যায়ের প্রধান বিষয়গুলির যেমন নাম বর্ণনা করে, এটি মুসার গল্প বলে। 28:1-84 এই বাক্যগুলি মুসার দূত জীবনের জন্ম, ফেরাওয়ের কাছ থেকে তার বেঁচে থাকা, গৃহে তার লালন পালনের কথা বলে। ফেরাও ভুলবশত বিপরীত গোত্রের একজনকে শ্যাওলা দ্বারা হত্যা করে।
ফেরাউনের সময়ে মূসার গল্প। মূসা ভুলবশত বিপরীত গোত্রের একজনকে হত্যা করে। তার মিশর থেকে যাত্রা, শোয়েব এর কন্যাদের সাথে তার সাক্ষাৎ, চুক্তি অনুসারে 4 বছর তাদের সেবা করা এবং শোয়েবের কন্যার সাথে তার বিবাহ, তারপর ফিরে আসা। বার্তাবাহক মূসা তার পরিবারের সাথে মিশরে গিয়েছিলেন। তার কাছে ঈশ্বরের প্রত্যাদেশ, ফেরাউনকে ঈশ্বরের সাক্ষ্য গ্রহণ করার আমন্ত্রণ, ফেরাউনের প্রত্যাখ্যান এবং মূসাকে হত্যা করার জন্য ফেরাউনের চক্রান্ত এবং শেষ পর্যন্ত ফেরাউন ও তার সেনাবাহিনীর মৃত্যু। 28, 85, 88 ঈশ্বর দূতবাহক প্রিয়তমকে সম্বোধন করেন যে বইটি নির্দেশনার জন্য তার কাছে অবতীর্ণ হয়েছিল তা জানাতে। 29 মাকড়সা অধ্যায়। শিরোনাম। এতে 69টি বাক্য রয়েছে। প্রধান বিষয়গুলি হল বিশ্বাসীদের বা শপথ গ্রহণকারীদের সুবিচার, পিতামাতার আনুগত্য ও অবাধ্যতা, নূহ, আব্রাহাম এবং লূতের গল্প, বিশ্বের অস্থায়িতার সাথে সম্পর্কিত, বিশ্ব যে ক্ষণস্থায়ী ভঙ্গুর সেই বিষয়, এবং মাকড়সার জালের উদাহরণও এই বিশ্বের সঙ্গে সমতাযুক্ত। যেমন সেই জাল গুটিয়ে যায়, এই বিশ্ব একদিন গুটিয়ে যাবে। 29, 1 থেকে 13 বর্ণনা করে যে যারা বিশ্বাস করে তাদের বিচার করা হবে, তারা যা বলে তা তারা বিশ্বাস করে। পিতামাতার আনুগত্য করতে বলে। যদি তারা ঈশ্বরের সাথে অন্যদের শরিক করে বা অন্যত্র ঈশ্বরত্ব আরোপ করে তাহলে পিতামাতার আনুগত্য স্বীকার করতে মানা করা হয়। এবং যারা বলে যে তারা বিচারের দিনে আপনার পাপ বহন করবে। 29, 14 থেকে 44 নূহের কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি 950 বছর ধরে তারা জাতির কাছে প্রচার করেছিলেন। এটি ইব্রাহিমের গল্প বর্ণনা করে যে কীভাবে তিনি আগুন থেকে রক্ষা পেয়েছিলেন। এটি দূত লূত, শোয়েবের গল্প এবং কারুন, ফেরাউন এবং হামানের গল্প বলে। যারা ভগবান ব্যতীত অন্যকে মিত্র হিসেবে গ্রহণ করে তাদের উদাহরণও ভগবান দেন। তাদের উদাহরণ মাকড়সার উদাহরণের মতো, যে ঘর তৈরি করে এবং মাকড়সার বাড়ি ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল ঘর। 29, 45, 59 পর্যন্ত বাক্যে প্রার্থনা করার কথা বলা হয়েছে এবং প্রার্থনার উপকারিতার কথা বর্ণনা করা হয়েছে, কারণ এটি অশ্লীলতা থেকে মানুষকে রক্ষা করে। পরবর্তী বাক্যে বিশ্বাসী এবং শপথ গ্রহণকারী গ্রন্থধারীদের সাথে উত্তম পন্থায় তর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। 29, 60, 69 আরও বলে যে বেশিরভাগ জীবন্ত প্রাণী তাদের খাদ্য সংরক্ষণ করে না এবং তাদের সাথে বহন করে না। তারা ঈশ্বরের দ্বারা খাদ্য যা পায় তাই খায়। এটি উপসংহারে আসে যে পৃথিবী একটি শিশুর খেলনা ও বিনোদনের জায়গা ছাড়া আর কিছুই নয়। অধ্যায় 30 রোমানরা বিষয় শিরোনাম। এতে 60টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হল পরাজয়ের ভবিষ্যৎবাণী এবং রোমানদের জন্য সুসংবাদ, ঈশ্বরের চিহ্ন সর্বত্র রয়েছে, সুদ, মেঘ এবং বৃষ্টির গঠন এবং পৃথিবীতে থাকার সময় 1 ঘন্টার মতো দেখাবে। 30, 1 থেকে 4 রোমান ভবিষ্যৎবাণী এবং রোমান ও ভগবানের প্রতি আত্মসমর্পিত নিবেদিত ব্যক্তিদের উভয়ের জন্য সুসম্পর্কের কথা বলে, যে তারা পারস্য ও মক্কানদের উপর জয়লাভ করবে। 30, 5, 16 বলে যে ঈশ্বর তার প্রতিশ্রুতিতে ব্যর্থ হন না। তদুপরি এই অধ্যায়টি লোকেদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে তারা কি পৃথিবীর মধ্য দিয়ে ভ্রমণ করেনি এবং পর্যবেক্ষণ করেনি তাদের আগের মানুষরা কিভাবে শেষ হয়েছিল। অতঃপর মহাপাঠ্য গ্রন্থ বলে যে পূর্বের লোকেরা আপনার চেয়েও বেশি শক্তিশালী ছিল। 30, 17 থেকে 38 বাক্যগুলি প্রার্থনার সময়গুলি বলে এবং বলে যে ঈশ্বরের ক্ষমতা আছে মৃত্যু থেকে জীবিত করে আনার এবং মৃতকে জীবিত করে তোলার ক্ষমতা। তার নিদর্শন স্বর্গে এবং পৃথিবীতে বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন রঙে স্পষ্ট। আত্মসমর্পণ এবং আত্মনিবেদনের ধর্ম পুরুষদের অর্থাৎ মানুষদের জন্য শ্রেষ্ঠ এবং প্রকৃতির ধর্ম। 30, 39 বাক্যে সুদ ও দান এর পার্থক্য বর্ণনা করা হয়েছে। 30, 40, 50 থেকে শ্লোকগুলি প্রকাশ করে যে দূষণ বা দুর্নীতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই বাক্যগুলি বৃষ্টিপাতের প্রক্রিয়ার কথা বলে
এই বাক্যগুলি বলে যে মানুষদের জন্য পৃথিবীতে থাকা 1 ঘন্টা থাকার মতো। এটা বিশ্বাসীদেরকে ধৈর্য ধরতে বলে, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি সত্য। অধ্যায় 31 লোকমান নিদর্শন। এতে 34টি বাক্য রয়েছে। বিষয়গুলি হলো মহাপাঠ্য গ্রন্থ, আকাশ এবং লোকমানের কাহিনী এবং তার ছেলের প্রতি তার উপদেশ। এটি পিতামাতার সম্পর্কে নির্দেশনা দেয়। এটি ঈশ্বরের সাথে 6টি বিষয়ের জ্ঞানও বলে। 31:1-9 এই অধ্যায়টিতে মহাপাঠ্য গ্রন্থের এমন শপথ গ্রহণকারীদের জন্য একটি জ্ঞানী বই হিসেবে বর্ণনা করে, যারা আত্মনিবেদনের ধর্ম গ্রহণ করেছে, যারা তাদের প্রার্থনা প্রতিনিয়ত করে এবং বিচারের দিনে বিশ্বাস করে। এটি এমন মূর্খ লোকেদেরও বর্ণনা করে যারা বিভ্রান্তিকর কথা ছড়ানোর জন্য সময় ব্যয় করে। এটি পরকালে পুরস্কার হিসেবে ধার্মিক লোকেদের জন্য আনন্দের বাগানগুলির কথাও বর্ণনা করে। 31:10-11 থেকে বাক্যগুলি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টির বর্ণনা দেয়। যে ঈশ্বর স্তম্ভ ছাড়া স্বর্গ সৃষ্টি করেছেন, আকাশ সৃষ্টি করেছেন এবং ভারসাম্য রাখার জন্য পৃথিবীতে পর্বত স্থাপন করেছেন। 31:12-13 এই বাক্যগুলি লোকমানের গল্প বলে এবং তার পুত্রকে তিনি পরামর্শ দিয়েছেন। ঈশ্বরের প্রজ্ঞা দ্বারা আশীর্বাদ করেছেন। তিনি ভগবানের নিয়ামতের জন্য কৃতজ্ঞ ছিলেন। লোকমান তার ছেলেকে ভগবানের প্রতি কৃতজ্ঞ হওয়ার পরামর্শ দিয়েছিলেন, কারণ ভগবানের প্রতি কৃতজ্ঞ হওয়া তার জন্য মঙ্গলজনক। ভগবানের তার কৃতজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু তার ঈশ্বরের প্রয়োজন। 31:14-26 লোকমান উপদেশ দেন। ঈশ্বরের দ্বারা উপদেশপ্রাপ্ত হয়ে নিজের সন্তানকে বাবা মায়ের জন্য উপদেশ দেন। যেমন মা মানুষ করে, সন্তানকে গর্ভে ধারণ করে এবং 2 বছরের জন্য তাকে দুধ পান করায়। তবে পিতামাতা যদি ঈশ্বরের অবাধ্যতা করতে বলে, তবে তাদের অনুগত্য করতে মানা করা হয়েছে। পরবর্তী বাক্যে 31:16-34 লোকমান তার ছেলেকে পৃথিবীতে গর্বের সাথে না হাঁটতে এবং নিচু স্বরে নম্রভাবে কথা বলতে পরামর্শ দিয়েছে, কারণ গাধার স্বরই শুধুমাত্র উচ্চ, পৃথিবীর সবচেয়ে অপছন্দনীয় কণ্ঠস্বর। ভগবান সরিষার দানার পরিমাণ ও খাদ্য দান করেন। ঈশ্বর সব কিছু মানুষের অধীন করে দিয়েছেন। 31:27-34 বলুন যে ঈশ্বরের বাণী অসীম। সমস্ত গাছ কাগজ এবং সমস্ত সমুদ্র কালি হয়ে গেলেও লেখা শেষ করা যাবে না। তাছাড়া বাক্যগুলো মানুষকে ভগবানের অবাধ্যতা থেকে সাবধান থাকতে বলে। আরও বলে যে 5টি জিনিসের জ্ঞান কেবলমাত্র ভগবানের কাছে রয়েছে। সেগুলি হলো বিচারের দিন, বৃষ্টির পরিমাণ, মায়ের গর্ভে সন্তানের ভাগ্য, আগামীকাল মানুষ কী করবে এবং কখন মানুষ মারা যাবে। 31 অধ্যায় সমাপ্ত। অধ্যায় 32 প্রণত হওয়া। এতে 30টি বাক্য রয়েছে। মূল বিষয়গুলি হলো মহাপাঠ্য গ্রন্থ একটি ঐশ্বরিক গ্রন্থ। এটি প্রিয়তমের দ্বারা উদ্ভাবিত নয়। মানুষের সৃষ্টি ঈশ্বরের একটি দিনের সমান। এটি মানুষের সৃষ্টিও নয়, ঈশ্বরের দান। ঈশ্বরের একটি দিন মানুষের 1000 বছরের সমান। পূর্ববর্তী জাতি শেষ দিন সম্পর্কে প্রশ্ন। 32:1-22 অধ্যায়ে বলা হয়েছে যে মহাপাঠ্য গ্রন্থ প্রিয়তমের দ্বারা উদ্ভাবিত নয়, এটি ঈশ্বরের দ্বারা প্রেরিত, যিনি 6 দিনে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এবং ঈশ্বরের একটি দিন মানুষের 1000 বছরের সমান। ঈশ্বর মানুষকে মাটি এবং একটি তরল থেকে সৃষ্টি করেছেন এবং ঈশ্বর মৃত্যুর দেবদূত নিয়োগ করেছেন, যারা আপনার আত্মা গ্রহণ করবে। এবং ঈশ্বর বলেছেন, আমি অবিশ্বাসী এবং অদেখা আত্মা দিয়ে জাহান্নাম বা নরক পূর্ণ করব। তবে যারা প্রার্থনার জন্য সময় বের করে, প্রার্থনার জন্য তাদের বিছানা ত্যাগ করেন, তাদের জন্য বিশেষ পুরস্কার থাকবে। ভগবান বলেছেন যে নরকের লোকেরা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু তাদের আবার নরকে পাঠানো হবে এবং এই পৃথিবীতেও তারা শাস্তি পাবে। 32:23-30 বলা হয়েছে যে ঈশ্বর পূর্ববর্তী জাতির নেতাদের তৈরি করেছেন, যাদের অন্তরে ঢাকা দেওয়া রয়েছে। তারা জিজ্ঞেস করে, শেষ দিনের সময় কখন আসবে? বলুন, একমাত্র ভগবানই জানেন। তারপর অপেক্ষা করুন যেমন তারা অপেক্ষা করছেন।
অধ্যায় 33, গোষ্ঠী অধ্যায়। এতে 73টি বাক্য রয়েছে। এর মূল বিষয়গুলি হলো নিজের স্ত্রীকে অবৈধ ঘোষণা করা, দূতের স্ত্রী শপথ গ্রহণকারীদের কাছে মায়ের মতো, খন্দকের যুদ্ধ, কুরাইজা গোত্র, দূতের স্ত্রীর জন্য বিচ্ছেদের বিকল্প এবং দ্বিগুণ শাস্তি, জায়েদের কাহিনী, নারীদের জন্য কি বৈধ, দেব দূত, পর্দা, এই বিষয়গুলি এখানে আলোচিত হয়েছে। অধ্যায় 33-এর প্রথম থেকে 6 নম্বর বাক্যে যাদের অন্তর ঢাকা পড়ে রয়েছে এবং যারা কপট তাদের আনুগত্য না করার নির্দেশ দিয়ে শুরু করা হয়েছে। এটি আরও ঘোষণা করে যে স্ত্রী কেবল কথায় কথায় কারো মা হন না, কেউ পুত্র বলেও প্রকৃত পুত্র হয় না। দূতের স্ত্রী বিশ্বাসী এবং শপথকারীদের জন্য মা এবং রক্তের সম্পর্ক উত্তরাধিকারের অধিকারী। অতঃপর 33:7-8 বলে যে ঈশ্বর তাদের নিয়োগ করার আগে দূত সহ অন্যান্য দূতদের কাছ থেকে শপথ নিয়েছিলেন। 33:9-15 খন্দকের যুদ্ধের সময় বিশ্বাসীদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ বর্ণনা করে। 33:16-25 বলে যে প্রিয়তম এর জীবনে আপনার জন্য একটি ভালো জীবনযাপনের নমুনা রয়েছে। 33:26-27 ইহুদি উপজাতি কুরাইজা এবং কীভাবে আত্মসমর্পণকৃত আত্মনিবেদিতরা তাদের উপর বিজয় লাভ করে তার বর্ণনা করা হয়েছে। 33:28-33 বাক্যগুলি দূতের স্ত্রী সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে দূতের স্ত্রী যদি পাপ করে তবে তাদের দ্বিগুণ শাস্তি হবে। দূতের স্ত্রীর জন্য বিবাহ বিচ্ছেদের বিকল্পও রয়েছে। তাদের ভালো কাজের জন্য দ্বিগুণ পুরস্কার রয়েছে। যেহেতু তারা সাধারণ মহিলাদের মতো নয়, তাই পরিচিত, অপরিচিত এবং বিপরীত লিঙ্গের সাথে নরম কথাবার্তা বলা উচিত নয়, কারণ ভগবান দূতের পরিবারের লোকেদের পবিত্র করতে চান। 33:35-48 বাক্যে ধার্মিক পুরুষ এবং মহিলাদের নানান ধরন বর্ণনা করা হয়েছে। এটি দূত প্রিয়তম এর দত্তক পুত্র জাইদের গল্প বলে এবং ঈশ্বর প্রিয়তমকে দত্তক পুত্রের বিচ্ছেদকৃত স্ত্রীকে বিয়ে করার নির্দেশ দেন। আরও ভগবান ঘোষণা করতে চেয়েছিলেন যে দূত প্রিয়তম মানুষের মধ্যে তোমাদের কারো পিতা নন এবং তিনি একজন সাক্ষী হিসেবে এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে প্রেরিত হয়েছেন। 33:49-53 বর্ণনা করে যে ঈশ্বর অস্পৃশ্য স্ত্রীর জন্য কোনো ইদ্যত বা অপেক্ষার সময় ঘোষণা করেন না। দূতকে 4টির বেশি স্ত্রী বিয়ে করার জন্য দেওয়া হয়েছিল এবং এটিও বলা হয়েছিল যে দূত বর্তমান মহিলাদের ব্যতীত অন্যকে গ্রহণ করতে পারবেন না। 33:53-54 থেকে মহাপাঠ্য গ্রন্থ বলে যে ঈশ্বর মানুষকে দূত প্রিয়তম এর প্রবেশের অনুমতি নিয়ে প্রবেশ করতে আদেশ দিয়েছেন, প্রবেশের অনুমতি নিতে আদেশ করেছেন। ঘরের আয়াতগুলোকে আত্মসমর্পণকৃত এবং আত্মনিবেদিত ব্যক্তিদেরকে অনুমতি নিয়ে তবেই প্রবেশ করতে বলা হয়েছে এবং দূত এর স্ত্রীকে অন্য নিবেদিত প্রাণ মানুষগণদের বিবাহ করতে নিষেধ করা হয়েছে। 33:55 এই বাক্যটিতে মহিলাদের জন্য আবরণের আদেশ দেওয়া হয়েছে। অতঃপর 33:56-73 নম্বর বাক্যে বলা হয়েছে যে ভগবান দূতের উপর আশীর্বাদ দান করেন, তাই সমস্ত আত্মনিবেদিত প্রাণগণও আশীর্বাদ পাঠ করবেন। এই বাক্যগুলো দূতের স্ত্রী এবং
আত্মনিবেদিত ব্যক্তিদের স্ত্রীদের জন্যও আবরণের ঘোষণা করে। অধিকন্তু যারা দূত প্রিয়তম এবং তার শিক্ষা অনুসরণ করে তারা পুরস্কৃত হবে, এবং কপট ও অবিশ্বাসীরা বা শপথ গ্রহণে অবিশ্বাসীরা শাস্তি পাবে। অধ্যায় 34 সাবা। এতে 54টি বাক্য রয়েছে। এর মূল বিষয়গুলো হলো ডেভিড, সুলেমান এবং তাদের অলৌকিক ঘটনা এবং সাবার লোকেদের কাহিনী। 34:1-13 বর্ণনা করে যে ঈশ্বর সব বিষয়েই জানেন। আরও এটি ডেভিড, সুলেমান এবং তার অলৌকিক ঘটনা বর্ণনা করে। 34:14-54 থেকে দূত সুলেমানের মৃত্যু বর্ণনা করে। বাক্যগুলি সাবার লোকেদের সম্পর্কে কথা বলে যারা ঈশ্বরের আশীর্বাদ প্রত্যাখ্যান করেছিল এবং পথভ্রষ্ট হয়েছিল। এটি আরও বর্ণনা করে যে দূত প্রিয়তম মানুষের জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী। ধনী শহরের লোকেরা সর্বদা ঈশ্বরের বার্তা প্রত্যাখ্যান করেছিল। দূত প্রিয়তম আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন শুধুমাত্র ভালোর জন্য, কোনো অর্থের জন্য জিজ্ঞাসা তিনি করেন না। অধ্যায়টি এই পুনর্নির্দেশ দিয়ে শেষ হয় যে বিচারের দিন যাদের অন্তর ঢাকা পড়ে রয়েছে পৃথিবীতে ফিরে যেতে চাইবে এবং ঈশ্বরের আনুগত্য করতে চাইবে, কিন্তু তাদের সে সুযোগ দেওয়া হবে না। অধ্যায় 35 প্রবর্তক। এতে 45টি বাক্য রয়েছে। এর প্রধান বিষয়গুলি হলো কোন, দুই সমুদ্র এবং সবচেয়ে শক্তিশালী হিসেবে ঈশ্বরের প্রশংসা।